ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। আর আমি সকাল থেকে দিন অবধি কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এখানে একদমই নতুন, তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। বাই বাই। কাপড় সকালবেলা উঠে মুখ ধুয়ে তারপরে চা খেয়ে কাপড়গুলো ভেজাতে এসেছি। এই কাপড়গুলো হচ্ছে কালকের ঘর ঝাড়া হয়েছিল, তার জন্য কাপড় কাচিনি, ভালো লাগছিল না শরীরটা, ওই জন্য কাপড় কাচা হয়নি। ওই জন্য সকালবেলা আজকে ব্রাশ করে চা খেয়ে কাপড়গুলো ভেজাতে বসেছি। কারণ কাপড়গুলো বেশিক্ষণ না ভিজলে নোংরাগুলো উঠবে না। ওই চাদরগুলো, বালিশের কভার প্রচণ্ড নোংরা হয়েছে, ওগুলো ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করব। আর আজকে আমার শুক্রবার, চাই খেয়েছি আর পুজো দিতে পারবো না বলে ওই জন্য চাটা খেয়েছি। সেই সন্ধেবেলা জল খাবো, কারণ যা গরম পড়েছে বাবারে, এই গরমে জল না খেলে হয়ে গেল। তাহলে কাপড়গুলো ভেজানো হয়ে যাক। আর কলে ওরকমই জল পড়ে, ওই জলেই কাজ করতে হয়। বেশি সকালে উঠলে তাহলে জল স্পিডে পড়ে, আর এমনি নর্মালি জল এরকম আস্তে আস্তেই পড়ে। এই জলেই আমি কাজ করি আর বাইরেই করি। বাথরুমে আমার কাপড় ধুয়ে পোষাবে না, ওই জন্য বাইরেই করি। কাপড়টা ভিজিয়ে দিলাম, এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। ওই দিকের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি এই সামনের ঘরটা ঝাড় দিচ্ছি। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। এই যে আলপনাটা দেখছো, এটা আমার একটা পিসির মেয়ে দিয়েছে। ও দারুণ মেহেন্দি পরায়, আলপনা দেয় দারুণ। ওর যখন বিয়ে হয়নি তখন ও এসেছিলো আমাদের বাড়ি, দুদিন ছিল, তখন ওকে এই আলপনাটা দেয়া করিয়েছি। ও দারুণ আলপনা দেয়, দারুণ। মানে এই আলপনাটা উঠে গেছিলো, আমি আবার ফেভিক দিয়ে আবার দিয়েছি, ওই জন্য এখনও ওঠেনি, ওরকম স্পষ্ট রয়েছে। আর ভালো করে ঝাড় দিয়ে দিই। সামনে সোজা দরজা, সামনে দরজাটা দিয়ে একদম আলো হয়ে সাদা হয়ে গেছে, এত আর আজকে ছেলেটা স্কুল যায়নি, ওই জন্য একটু দেরি করেই উঠেছি, দেরি করে কাজ শুরু করেছি। এই যে আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই সামনেটাও ঝাড় দেবো। ওখানে ফেললাম, মানে ঝাড় দিয়ে ফেললাম। আবার এই বারান্দাটা ঝাড় দিয়ে একদম বাইরে ফেলে বাইরে একটু ঝাড় দিয়ে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ঘরটা পুছিয়ে নেব। আর এত জল করে ঘর পুছলাম, হ্যাঁ, এত মানে রোদের তেজ যে তাড়াতাড়ি শুকিয়েও গেল, এত জল করে পুছি। আর এটা আমি প্রত্যেক দিনই পুছি। এখানটা একটা চৌকাঠ, আর ওটা হচ্ছে আমার ঠাকুরের আসন, তার পাশে শোকেস আছে। ভালো করে জলজলা করে ঘরটা পুছে নেব, কারণ পরে আর ইচ্ছা করবে না, ওই জন্য এখনই ঘরটা পুছে নিচ্ছি। ওই ঠাকুরের ওই দিকটাও পুছিয়ে নিলাম। আর আমি ওই ন্যাতা দিয়েই ঘর পুছতে পারি না, ওই জন্য আমি ডান্ডা দিয়েই ঘর পুছি, কারণ কোমরে প্রচণ্ড লাগে, তার জন্য। এবার আমি একদম জলজলা করেই ঘরটা পুছবো। ভালো করে পুছে নিচ্ছি ঘরটা। আর একটু ফিনাইল, একটু সার্ফে দিয়েছি যাতে পরিষ্কার থাকে, ওই জন্য। এই তলটাও পুছে নিলাম, শোকেসের তলটা পুছে নিলাম, এই দিকটাও পুছে নেব। আর একদম মানে জল দিয়ে ধোয়া না, মানে এমনি পুছেছি। ওই দিকটা ভালো করে পুছে নিচ্ছি। ভালো করে পোছা হয়ে গেলে তারপর আরও কাজ আছে। এই যে আমার ছেলেটা টিভি দেখছে, ও দেখছে মা কী করছে। এই ঘরটাও পুছে নিলাম। এইটা আমার শ্বশুরের ঘর ছিল, এখন তো শ্বশুর আর নেই। শ্বশুর এই 3 মাস হলো মারা গেছে। তো এখানে ছেলেটা এটার খেলে, টিভি দেখে। এটা হচ্ছে আমাদের টিভি রুম, এখানেই আমরা টিভি দেখি। এই ঘরটাও ভালো করে পুছে নিচ্ছি। আর খাটের তলগুলো ভালো করে পুছে, আলমারির সাইডগুলো ভালো করে পুছে নিচ্ছি। এই যে খাটের তলটা ভালো করে পুছছি, আর ওই দিকটা ওই কোণাটাও পুছে নিলাম। আর একদম জল করে পুছেছি যাতে ঠান্ডা হয় ঘরটা, ওই জন্য জল করে একদম পুছেছি। আর ছেলেটাকে বললাম তুই একটু সাইড হয়ে যাও, শুয়ে টিভি দেখছে। এই দিকটাও পুছে নিচ্ছি, এই দিকটাও পুছে নিচ্ছি ভালো করে। ওই দিকটা একদম জলজলা করে পুছেছি যাতে একটু ঘরটা ঠান্ডা হয়। খাটের তলটা পোছা হয়ে গেছে, এই সাইডেরটা একদম মাঝখানটা আবার জলজলা করে পুছে নিলাম। তারপরে এই যে ওই ঘরের ওই ঠাকুরের দিকটা পোছা হয়েছে, এবার এই ঘরের সোজাসুজি এই দিকটা পুছে নেব ভালো করে। এই দিকটাও একদম জলজলা করে পুছবো, মানে একটা ঘর পুছছি তো আর একটা ঘরে যাচ্ছে, একদম খড়খড়া হয়ে শুকিয়ে গেছে, পুছছি। এই দিকটা ভালো করে একদম জলজলা করেই পুছবো, কারণ যা গরম আর ভালো লাগছে না। আর এই দিকের ঘরটা টিনের, ওর জন্য প্রচণ্ড পরিমাণে মানে নিচ থেকে একদম ভাপ ওঠে। ফ্রিজের তলটাও পুছে নিলাম ভালো করে, এদিকটাও পুছে নিচ্ছি।
ভালো করে একদম ভালো করে পুছে এদিকটা ভালো করে পুছে নিচ্ছি। তারপরে এই যে কাপড় কাচতে এসেছি, কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন কাচবো। আগে বালিশের কভারগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলোই ভালো করে আগে ঘষে ঘষে কাচবো। আর আমার কাপড় কাচলে ব্রাশ দিয়ে না ঘষলে মনে হয় না কিছু কেচেছি, ওর জন্য ব্রাশ দিয়ে কভারগুলো ভালো করে ঘষে নিচ্ছি। কভারগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তেল চিট হয়ে গেছে। মাথায় তেল দেওয়া হয় মানে কভারে যে তেল লেগেছে, এই অবস্থা। তো এই পুছে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি প্রত্যেকটা, মানে কভার ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। আর ওই জলেই আমি কাপড় ধোবো। জলটা দেখে মনে হচ্ছে যে আস্তে পড়ছে, কিন্তু ভালোই জোরে পড়ছে। ওই কভারটাও ভালো করে কেচে নিচ্ছি, কারণ এখন না কাচলে পরে এত রোদ উঠবে আর ভালো লাগবে না কাপড় কাচতে। ওই জন্য কাপড়গুলো কেচে নিচ্ছি। আর কাপড়গুলো না ভিজিয়ে রাখলে নোংরাও যাবে না, ওই জন্য ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে কভারগুলো ঘষে নিচ্ছি। আর একটা কভার, ওই হোয়াইট কালারের কভারটা মানে ছিঁড়ে গেছে, তাও আমি পাতি, নরম তো। আর গরমকালে মানে নরম কাপড়ই ভালো লাগে, খড়খড়াগুলো ভালো লাগে। নতুন কভার আছে, ওগুলো আর পরাইনি, ও গরম যাক। তারপরে এত গরম বাপরে, ওই যে ভালো করে কাপড় ওইটাও করে নিচ্ছি, পরিষ্কার ঘষে নেবো ভালো করে ঘষে কভারগুলো। তারপরে ভালো করে ঘষে তারপরে রোদ বাবারে। আর আমার এই উপরটাতে চাদর দিয়ে রেখেছি যাতে রোদটা না লাগে, ওই জন্য উপরে চাদর, একটা পুরনো চাদর ছিল, ওটা উপরে দিয়ে রেখেছি যে একটু ছায়া পড়বে। এই কোলবালিশের কভারটাও ভালো করে ঘষে নিচ্ছি। আর দুটো ঘরেরই বালিশের কভার সমস্ত কিছু কালকে তুলেছি, ওগুলোই আজকে এগুলো ভালো করে কেচে নিচ্ছি। আর আমার এরকম করে কাপড় ঘষে না কাচলে মনে হয় না কাপড় কেচেছি। থুপে থুপে কাপড় কাচা আমার দ্বারাই হয় না, তাই আমি এরকম করে মানে ঘষে ঘষেই কাপড় কাচি। এই চাদরটা ভালো করে কেচে নিচ্ছি। আর ওই চাদরটা কাচা হয়ে গেছে, এই চাদরটা ভালো করে ঘষে কেচে নিচ্ছি ব্রাশ দিয়ে ঘষে। কারণ এই চাদরটাতে মানে এই ঘরে যেটা বাঁধা থাকে, যে ঘরে টিভি আছে, সেই ঘরে আমার ছেলে বসে খাওয়া দাওয়া করবে, খেলবে ধেলবে, সমস্ত কালি কুলি যা পাবে সব খাটের চাদরটাতেই লাগাবে। ওই জন্য এই ঘরের চাদরটা বেশি নোংরা হয়, ওই জন্য এই ঘরের চাদরটা ভালো করে ঘষে কাচতে হয়। আর বেডরুমের চাদর অত নোংরা হয় না, ওখানে খালি মানে ঘুমায়। আর ওই জন্য এটা থুপে দিলেই হবে। আর আমি কাপড় যদি ঘষে না কাচি মনে হয় না কাপড় কেচেছি। আর আমার দ্বারাই ওরকম করে মানে আছাড় মারে কাপড় কাচা, আমার কাপড় কাচা ডান। আর এই যে উপরে দিয়ে রেখেছি এই চাদরটা, আর 1 ঘন্টা আগে কাপড় কেচেছি, পুরো সমস্ত কাপড় খড়খড়া হয়ে শুকিয়ে গেছে। আর এটা বারান্দায় মেলেছি। আর বারান্দা হচ্ছে আমাদের স্টোর রুম, এটা আমার ছেলের স্কুলের ড্রেস, এখানেও অর্ধেক কাপড় মেলা হয়ে গেছে। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেছে অনেক আগে, ছেলেকে চান করেছিলাম তখন বাসনগুলো মেজে রেখেছি। আর এই রোদের মধ্যে বাসনগুলো ছিল সাদা সাদা হয়ে গেছে, ওই জন্য বাসনগুলো ভালো করে ঘষে নিচ্ছি, ন্যাকড়া দিয়ে ঘষে তারপরে ধোবো। আর ন্যাকড়া দিয়ে না ঘষলে পুরো সাদা সাদা হয়ে থাকবে। আর বাসন আমি এরকম করেই ধুই বাইরে। আর আমার বেসিন আছে, বেসিনে আমি বাসন ধুয়ে পোষাই না, ওই জন্য বেশি বাসন জমিয়ে তারপরে আমি বাইরে বসে ধুই। আর বাসন দাঁড়িয়ে ধুলে আমার পোষায় না, বসেই বাসন ধুতে খুব মানে ভালো লাগে। ওই যে বাসন একটা করে ধুয়ে রাখছি। আর বাইরে প্রচণ্ড রোদ, আর উপরে যে চাদরটা দেওয়া আছে ওই জন্য এখানে একটু ছায়া হচ্ছে, ওই জন্য এখানটায় বসে কাপড় কাচা, বাসন মাজা, যাবতীয় কাজ আমি এখানেই করি, সংসারে যত কাজ। আর ওই যেটা গামলা আছে ওটাতে ভরি সব বাসনগুলো, ওরকম করে ভালো করে ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর আমার ভালোই মানে ওরকম করে গামলাতে ভরা জল থাকলে ভালোই লাগে বাসন ধুতে, ওই জন্য ভালো করে ঘষে নিচ্ছি। আর ওই চামচ আমাদের তিনজন মানুষ, 1 ঝুড়ি বাসন আমার প্রচুর হয়। আমার ওই রান্না করবো ধোবো ওরকম হয় না, আমি রান্না একবারে সেরে তারপর সমস্ত বাসন ধুই। ওই একটা করে ধোবো, আমার ওইটা পোষায় না, ওই জন্য একবারে সব জমিয়ে তারপরে বাসন একবারে ধুয়ে নিই, তাহলে আমার
মানে আমার ভালো লাগে ওরকম করে করতে। চায়ের সসপ্যানটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে শুধু চা খেয়েই আছি। আজকে যেহেতু মায়ের পুজো, অন্যদিন একদিন তোমাদের মায়ের পুজো শেয়ার করব, তোমরা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে তো আমি একদমই নতুন, আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগবে না, চেষ্টা করব ভালো করার। আর ওই প্রেশার কুকারটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা ডাল সিদ্ধ দিয়েছিলাম, ওই জন্য ডাল সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। বাসনটা ভালো করে ধুয়ে তারপরে তো ঘর পোছা হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে। এবার এইটা দিয়ে কড়াই ঢাকা দিই, তাহলে তাড়াতাড়ি তরকারি সিদ্ধ হয়ে যায়, ভাজাভুজি সমস্ত কিছু। এটা কড়াইয়ের থেকে ঢাকনা বড় হয়ে গেছে এরকম। ওই প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, প্রেশার কুকারটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই প্রেশার কুকারটা আমার ইন্ডাকশানেই আমি ব্যবহার করি। প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার প্রেশার কুকারটা ধোয়া হয়ে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আর আমি এখানে একদমই নতুন, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এখানে কন্টিনিউ থাকতে পারি। আর ওটা হচ্ছে আমার ভাতের ডেক, ওটাতেই ভাত করি, আমাদের 3 জনের হয়ে যায় দুবেলায়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আমার কথা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি কোনো রিল বানাই না, আমি এই ইউটিউবে প্রথম, একদমই নতুন। তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো যেন আমি কন্টিনিউ করতে পারি। বাই বাই গাইস।